তো বন্ধুরা, প্রত্যেকবারের মতন আজও চলে এলাম সেই আকাশ তোমাদের দেখাতে। আজকের আকাশটা তার আগের দিনের থেকেও দুর্দান্ত দেখাচ্ছে, তোমরা নিজেই দেখতে পাচ্ছ। তোমরা দেখে দাও কেমন লাগছে আকাশটা। আজ তোমাদের আর একটা নতুন ভিডিও দেখাবো, যেখানে এই যে তোমাদের দেখাই, আজ যাব এই সিঁড়ি বেয়ে। তো এখানে একটা সিঁড়ি আছে, এটা সরিয়ে দিই। এইটা এখন এখানে রাখলাম। আমরা যাব এই সিঁড়ি দিয়ে উঠে উঠে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এই দুতলা দিয়ে কত সুন্দর দেখাচ্ছে। তোমরা এই আকাশ দেখতে পাচ্ছ। এই হলো আমাদের চারপাশের ছবি। আজ তোমাদের দেখাই, ওই যে সামনে দেখতে পাচ্ছ টাওয়ার, ওটা আজ থেকে প্রায় 10 বছর পুরনো। তখন আমি আকাশটা দেখো বন্ধুরা, উফ কি লাগছে। আর ওই দেখো দূরে দূরে দেখো বন্ধুরা, দূরে দেখো। দূরের আকাশটা দেখতে পাচ্ছ বন্ধুরা। আজ তোমাদের দেখালাম আমাদের বাড়ির চারপাশের সেই দৃশ্য। মেঘগুলো দেখতেই পাচ্ছ কেমন পাহাড়ের মতন লাগছে, তোমরাই দেখো। তো বন্ধুরা, এই দৃশ্য দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, এবং দৃশ্যটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তোমাদের দেখাচ্ছি ওই সামনের দৃশ্য, মেঘটা। আর তোমরা দেখতেই পাচ্ছ আর আজও এই পুকুরটাতে মাছ চাষ হয়। দেখতেই পাচ্ছ সবাই ঘাটে বসে থাকে। আমরা আগের ভিডিওতেই বললাম যে ঘাটে মানুষেরা বসে তাদের সারাদিনের কাজ শেষ করার পর। তো বন্ধুরা, তোমাদের এইরকম ভিডিওই আমি দেখাতে পারবো। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লেগে থাকে, এই প্রাকৃতিক দৃশ্য, মেঘ, গাছপালা, কত মেরই তো ভিডিও তোমরা দেখো, কিন্তু তার থেকেও এই ভিডিওগুলোর
কি কেউ লাইক করে না, কেউ সাবস্ক্রাইবও করে না আমার চ্যানেলটাকে, কারণ সবাই ভাবে যে আমি ফাও ভিডিও করছি। কিন্তু বন্ধুরা, তোমরা একটু মন দিয়ে এই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে যে প্রাকৃতিক কতটা সুন্দর হতে পারে। তো আজ এই পর্যন্তই, আর কিছু বলবো না। তোমরা দেখো কিভাবে মেঘগুলো যাচ্ছে, হয়তো এই গাছপালার জন্য তোমরা মেঘগুলোকে ভালো করে দেখতে পাচ্ছ না। যাই হোক বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকো, সুস্থ থাকো।